আমার রাসূল বলেছে আমি দুনিয়ায় এসেছি কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে আনা দাওয়াতু ইব্রাহিম। ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করেছে, হে আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশে তুমি নবী পাঠাও যিনি শ্রেষ্ঠ নবী হবে। এই কারণে আল্লাহ শ্রেষ্ঠ নবী করে ইব্রাহিমের দোয়ার ফসল হিসাবে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক আজকের এই পবিত্র জুমায় আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের জুমা
জিলকাদ মাসের প্রথম জুমা। আজকে আমি আপনাদের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কিছু কথা বলতে চাই। তার কারণ হচ্ছে আমাদের সামনের যে মাস জিলহজ মাস, ওই মাসে আমরা কোরবানি করব। আল্লাহর কিছু বান্দা হজ করতে যাবে। কোরবানির ইতিহাস আর হজের ইতিহাস, বাইতুল্লাহর ইতিহাস, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত। যখন জিলহজ মাস আসে তখন শুরু থেকে আলোচনা করে শেষ করা যায় না। কোরবানি আসতে আসতে আজকের জুমা সহ আমরা 5টি জুমা পাব। আমি চেষ্টা করব ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ইতিহাস, ওনার কিছু জীবন, বাইতুল্লাহর সাথে ওনার কি সম্পর্ক, আল্লাহর সাথে ওনার কি সম্পর্ক, সে ব্যাপারে কিছু আলোচনা করা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এসেছেন। ওনার পরে নবী হিসাবে এসেছেন হযরত শীশ আলাইহিস সালাম। ওনার পরে নবী হিসাবে এসেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের পরে নবী হিসাবে এসেছেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে নবী এবং রাসূল হিসাবে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক হযরতে ইব্রাহিমের নামটা উচ্চারণ করেছেন 69 বার। সুবহানাল্লাহ। এত বড় উলুল আযম, এত বড় জবরদস্ত নবী, যিনি মুসলমান জাতির পিতা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতে এবং আমাদের নাম মুসলমান রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আমার দয়াল নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনে আপনি ইব্রাহিমের কথা স্মরণ করেন। কেন স্মরণ করবেন ইব্রাহিমের কথা? ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। উনি ছিলেন সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ পাক ইব্রাহিমকে সালাম দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াসসালামুন আলা ইব্রাহিম। অনেক নবীদেরকে আল্লাহ পাক
কোরআনের মধ্যে সালাম দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক ইব্রাহিম নবীর নামটা নিয়ে বলেছেন ইব্রাহিমের উপর সালাম। সম্মানিত ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় নবী এবং রাসূল ছিলেন। ইব্রাহিমের একটা উপাধি ছিল আবুজ জাইফান। আবুজ জাইফান মানে মেহমানদের পিতা। এই লকব এবং এই উপাধি কেন ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের একটা অভ্যাস ছিল, উনি মেহমান ছাড়া খাইতেন না। মেহমানদেরকে সম্মান করা এটা আমাদের উপর লাজেম করে দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে, তারা যেন মেহমানকে সম্মান করে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদেরকে এত বেশি সম্মান করতেন, এত বেশি সম্মান করতেন, ওনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল, মেহমান ছাড়া খাবার খাইতেন না। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম রোজা ছিলেন, উনি ইফতার করবে, কিন্তু কোন মেহমান পাচ্ছেন না। কিভাবে ইফতার করবেন? মেহমান তালাশ করছে, ইফতারের সময় হয়ে যাচ্ছে, মেহমান তালাশ করে পায় না। আল্লাহ পাক ইব্রাহিমকে সময় মতো ইফতার করানোর জন্য আকাশ থেকে নূরের ফেরেশতা নাজিল করে দিয়েছে। ভাইয়ের আমার, আরেকদিন খাবার নিয়ে, খাবারের প্লেট নিয়ে বসে আছে, কোনো মেহমান পাওয়া যাচ্ছে না। তালাশ করতে করতে একজন অগ্নি পূজককে পাওয়া গেল। বৃদ্ধ বয়স, অনেক বেশি বয়স হয়ে গেছে, একদম বুড়া হয়ে গেছে। ইব্রাহিমের দস্তরখান আর প্লেটের সামনে যখন বসলো, খাবার শুরু করলো, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার মেহমান আল্লাহর নাম বলে, বিসমিল্লাহ বলে খায় না। ডাক দিয়ে কয়, বাবা আপনি আল্লাহর নামে খান, বিসমিল্লাহ বলে? ওই বৃদ্ধ লোকটা বলল, ইব্রাহিম না না, আমি আল্লাহর নামে খাবো না, আমি তোমার সৃষ্টিকর্তা, তোমার প্রভুর নাম নিয়ে খাবো না। যদি তোমার খাওয়াইতে মনে চায় খাওয়াও, আর নাইলে আমার উঠায়া দাও। ইব্রাহিম বললেন, আপনার মতো মেহমান আমার দরকার নাই, দরকার হয় আমি উপোস থাকবো, তারপরেও আল্লাহর নাম যিনি নেয় না তাকে নিয়ে আমি খাইতে রাজি না। ভাইয়ের আমার, ওই অগ্নিপূজক চলে গেল। অগ্নিপূজক চলে গেছে, আল্লাহ পাক ইব্রাহিমের কাছে ওহী প্রেরণ করেছে, ইব্রাহিম এই মানুষটা বুড়ো হয়ে গেছে, 90 বছর বয়স হয়ে গেছে, এই মানুষটাকে আমি আল্লাহ 90 বছর পর্যন্ত খাওয়াচ্ছি, একদিন জীবনে সে বিসমিল্লাহ পড়ে নাই, আমার নাম নিয়ে খায় নাই, তারপরও আমি তার খানা বন্ধ করি নাই। আমি কেমন আল্লাহ, 90 বছর পর্যন্ত বিসমিল্লাহ বলে খায় না, আমি তার খাবার বন্ধ করলাম না, আর তুমি একবার বরদাস্ত করতে পারলা না। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমার ভাইয়েরা, আমার আল্লাহর কত দয়া, কত মায়া, কত দয়া, কত মায়া। নাফরমান মানুষেরা আল্লাহর ডাকে সাড়া দেয় না, নাফরমান মানুষেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, নাফরমান মানুষেরা আল্লাহকে স্মরণ করে না, তারপরেও আল্লাহ পাক তাদেরকে রিজিক দেয়, তাদেরকে হায়াত দেয়, তাদেরকে সম্পদ দেয়, সব দেয়, আমরা হইলে বরদাস্ত করতাম না। সম্মানিত হাজিরি, সেটা তো আল্লাহ পাকের সীমাহীন দয়া মায়ার কথা, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, ওনার একটা লকব ছিল আবুজ জাইফান। কেন এই লকবটা আল্লাহ দিয়েছেন? কেন এই লকব উনি পেয়েছেন? উনি যেহেতু মেহমান ছাড়া খাইতেন না, এই কারণে তার নাম হয়ে গিয়েছিল আবুজ জাইফান, মেহমানদের পিতা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় লকব এবং উপাধি ছিল খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। হযরত ইব্রাহিম লকব পেয়েছে আল্লাহর বন্ধু। এত বড় লকব কয়জনে পায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক এই লকব দিলেন, উপাধি দিলেন, ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ আমরাও তো ফেরেশতা, নূর দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছো, আমরা কোনো গুনাহ করি না, আমরা কোনো অন্যায় করি না, আমরা শুধু নেক কাজ করি। আমাদের মধ্যে একদল শুধু কিয়াম করে তোমার জন্য দাঁড়িয়ে থাকে, আমাদের মধ্যে একদল শুধু রুকু অবস্থায় আছে, আমাদের মধ্যে একদল শুধু সিজদা অবস্থায় আছে, যাকে তুমি যেইভাবে রেখেছো ঠিক সেইভাবে পড়ে আছে। আমরা খাই না, পান করি না, বাজারে যাই না, বিবাহ শাদী করি না, সন্তান নেই না, কিন্তু ইব্রাহিম একজন মানুষ, একজন নবী, তাকে তুমি খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলা। আমাদের মধ্যে জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আজরাইল আছে, উলুল আজম চারজন ফেরেশতা আছে, কাউকে তুমি খলিল উপাধি দিলা না। আল্লাহ ঘটনাটা তো বুঝলাম না। আল্লাহ যেটা বুঝে ফেরেশতারা এটা বুঝবে? আল্লাহ বললেন, আমার ইব্রাহিম যে আমার বন্ধু, এটা কি তোমরা পরীক্ষা করতে চাও? সব ফেরেশতারা তো খুশি, আল্লাহ পরীক্ষা করার সুযোগ দিয়েছে, এবার শক্ত পরীক্ষা হবে ইব্রাহিমের। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিজে যত পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষায় পাস করছে। ফেরেশতাদের পরীক্ষা তো আল্লাহর পরীক্ষার মতো এত হার্ড হবে না। ফেরেশতারা নিযুক্ত করলো জিবরাইলকে, জিবরাইল আমাদের পক্ষ থেকে আপনি পরীক্ষা করেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন দুনিয়ায়, এসে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম এক পাহাড়ের চূড়ায় বকরি চড়াইতেছে। অনেক নবীরা বকরি চড়াইছেন, মুসা আলাইহিস সালাম, তারপরে সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পাহাড়ের চূড়ায় বকরি চড়াচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, জিবরাইল পাহাড়ের এক কোণায় চিন্তা করছে কিভাবে পরীক্ষা করা যায়। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বিকট শব্দে আমার আল্লাহর নুরানি নামের উচ্চারণ করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের এক কোণা থেকে আল্লাহ বলে চিৎকার করলেন। ইব্রাহিমের কানে যখন পৌঁছলো আমার আল্লাহ নামের শব্দ, ইব্রাহিম আলাইহিস সালাম বকরিগুলো ছেড়ে দিলেন, সব ছেড়ে দিয়ে ওই মানুষটার তালাশ করতে লাগলেন, যেই মানুষটা আল্লাহ নামের জিকির দিয়েছে। তালাশ করতে 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 জিবরাইলকে পেলে, ডাক দিয়ে কয়, ভাই রে, তুমি নি আমার প্রভু, তুমি নি আমার রব, তুমি নি আমার সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করেছো। জিবরাইল পরিচয় না দিয়ে বলে, আমি উচ্চারণ করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সামনে দাঁড়ায় অনেকক্ষণ পর্যন্ত চোখের পানি ফালায়া কাঁদলেন। ডাক দিয়ে কয়, ভাই রে, তোমার যদি মনে চায় আমারে সেই মধুর নাম তার একবার শোনায়া দাও। জিবরাইল আমিন বললেন, না, শোনাইব না, একটা শর্ত আছে, তোমার যতগুলি বকরি আছে অর্ধেক বকরি যদি আমারে দিয়ে দাও, তাইলে আমি তোমার প্রভুর নামটা আরেকবার শোনাইতে পারি। ইব্রাহিম তার প্রভু, তার সৃষ্টিকর্তা রবের নামটা শুনবে, অর্ধেক বকরি ইব্রাহিমের কাছে অনেক কম মনে হইল। ইব্রাহিম বললেন, ভাই নিয়ে যাও অর্ধেক বকরি। হযরতে জিবরিল আমিন শোনাইলেন, আল্লাহ শব্দটা উচ্চারণ করে ইব্রাহিমকে শোনাইলেন। ইব্রাহিম কানতে কানতে মাটিতে পড়ে গেছে, চিৎকার করে ডাক দিয়ে কয়, ভাই রে, আমারে আমার আল্লাহর নামটা আরেকবার শোনায়া দাও। এই পৃথিবীতে যত নাম আছে, এই পৃথিবীতে যত মধুর নাম আছে, তার মধ্যে শ্রেষ্ঠ নাম হচ্ছে মা। মায়ের চেয়ে অনেক শ্রেষ্ঠ, অনেক উত্তম, অনেক মজার নাম হচ্ছে আল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমাকে আরেকবার শোনায়া দাও, জিবরিল আমিন ডাক দিয়ে কই ইব্রাহিম আরেকবার যদি শুনতে হয় তাইলে বাকি যে অর্ধেক বকরি আছে এগুলি আমারে দিয়ে দাও। ইব্রাহিম দিলেন, আল্লাহর নামের উচ্চারণ শুনলেন। আল্লাহ নামের উচ্চারণ শুনা চিৎকার করতেছে, মাটির মধ্যে গড়ায়া গড়ায়া চিৎকার করে কাঁদতেছে আর ডাক দিয়ে কয় ভাইরে আমারে যদি তোমার দয়া লাগে মায়া লাগে আরেকবার আমার আল্লাহর নামটা শোনায়া দাও। জিবরিল আমিন ডাক দিয়ে কয় ইব্রাহিম আরেকবার যে শোনাইবো, তোমার কাছে তো কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, বকরি নাই, কিচ্ছু নাই, কিসের বিনিময়ে আমি তোমাকে আরেকবার শোনাইবো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তুমি যদি আর একটিবার আমাকে আমার প্রভু আমার আল্লাহর নামটা শোনায়া দাও তাইলে আমি ইব্রাহিম চিরতরে তোমার গোলাম হয়ে যাব। জিবরাইল কখন আকাশে যাবে, কখন আল্লাহকে বলবে, ওই পাহাড়ের চূড়া থেকে চিৎকার করে আমার আল্লাহকে বলতে লাগলেন রব্বুল আলামিন আপনি যে ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন যথার্থ হয়েছে। ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি না দিলে আর কাকে দিবেন? ইব্রাহিমের মধ্যে আপনার যেই প্রেম আর ভালোবাসা আমি দেখলাম পৃথিবীতে তার অন্য কোন নজির হতে পারে না। এমনি আল্লাহ ইব্রাহিমকে সালাম দিয়েছে, এমনি আল্লাহ কোরআনে 69 বার ইব্রাহিমের জিকির করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ছিলেন একজন মুআজ্জাজ মুকাররাম, একজন আল্লাহর প্রিয় নবী এবং রাসূল, যিনি আমাদের ইসলাম ধর্মের মুসলমান জাতির পিতা। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লতে আছো। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে আমি দুনিয়ায় এসেছি কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে আনা দাওয়াতু ইব্রাহিম, ইব্রাহিম নবী আমার জন্য দোয়া করেছে হে আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশে তুমি নবী পাঠাও যিনি শ্রেষ্ঠ নবী হবে। এই কারণে আল্লাহ শ্রেষ্ঠ নবী করে ইব্রাহিমের দোয়ার ফসল হিসাবে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে আরো কয়েকটি জুমা আছে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমি কিছু কিছু বলবো, আল্লাহ যদি কবুল করে মঞ্জুর করে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।